হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো কেমন আছেন আপনারা সকলে? আজকে আমি আপনাদেরকে এক্সেলের 14টি ফর্মুলা সম্বন্ধে আলোচনা করব। তো যে ফর্মুলাগুলো আপনাদের এক্সেলে কাজ করার জন্য সব সময় প্রয়োজন হয়ে থাকবে, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে আপনারা এখনও যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা শুরু করি। এক্সেলে আমরা 14টি ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো প্রথম ফর্মুলা আছে আমাদের সাম। তো সামটা তো আপনারা করতে পারবেনই, তবুও আমি প্রথম থেকে শুরু করব। তো কিভাবে করতে হয়, প্রথমটা আছে আমাদের ইকুয়াল টু সাম। তো আমি শুরু করছি। আমি একটি সিট নিয়ে নিচ্ছি, নিউ সিট। তো মনে করুন আমি দুটো সংখ্যাকে আমি যোগ করব, তাহলে কি করব? প্লাস করব, যোগ করব। তাহলে আমি মনে করুন এখানে আমি লিখলাম 500, তারপরের সেলটিতে লিখলাম 200। এই দুটোকে আমরা একসঙ্গে প্লাস করব, যোগ করব। তো কি করব? আমি এখানে ক্লিক করলাম, 3 নম্বর ঘরে ক্লিক করলাম। এবার দুটোকে আমরা সাম করার জন্য কি করব? ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে SUM সাম দিব, ফ্ল্যাশ ব্র্যাকেট দিব। ফ্ল্যাশ ব্র্যাকেট দেওয়ার পর আমাদের প্রথম সেলটি যে ঘরটিতে আছে, প্রথম সেলটি আছে আমাদের A1, আর দ্বিতীয়টি আছে লাস্টটি আছে A2। তাহলে আমি এখানে লিখব A1 = A2। এবার শিফট প্রেস করে আমি ব্র্যাকেটটি ক্লোজ করে দেব। এবার এন্টার করব। দেখুন আমাদের দুটো সেলে যে সংখ্যা দুটি ছিল সেটি প্লাস হয়ে আমাদের চলে এসছে। আমি এটা জুম করে কাজ করি, আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। আমি একটু জুম করে নিচ্ছি। দেখুন প্রথমে আমাদের ছিল 500, তারপরে 700 ছিল। দুটো আমাদের সাম হয়ে আমাদের 700 হলো। এছাড়াও মনে করুন এটাতে থাকলো 200, তারপরে থাকছে 500, তারপরে 400। এইভাবে অনেকগুলি সেলে আপনার সংখ্যাগুলি আছে। এবার সবগুলি আপনাকে প্লাস করতে হবে। তাহলে কি করতে হবে? আপনি এখানে টাইপ করবেন ইকুয়াল টু সাম ফ্ল্যাশ ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম যে সংখ্যাটি আছে আমাদের A1 সেলটিতে, আর লাস্টে যে সংখ্যাটি আছে আমাদের A6 সেলটিতে আমাদের সেটি নিতে হবে। তো প্রথম সংখ্যাটি আছে A1, আমি নিচ্ছি A1, শিফট প্রেস করে * লাস্টেটি আছে আমাদের A6। এবার কি করতে হবে? আপনাকে শিফট প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এবার কি করবেন? এন্টার করে দিবেন। দেখুন আমাদের সবগুলো সংখ্যার প্লাস এখানে আমাদের বেরিয়ে গেল 2530। তো এইভাবে আমরা প্লাস করতে পারি। তো পরের ফর্মুলা আছে আমাদের, আমি আগের সিটে চলে যাচ্ছি। পরের ফর্মুলা আছে আমাদের ইকুয়াল টু A1 - A2। তো কিভাবে মাইনাস করতে হয় সেটি দেখাচ্ছি। মনে করুন এখানে আছে আমাদের 700, তারপরে আছে আমাদের 200। এবার দুটোকে আমাদের 700-র মধ্যে থেকে 200 আমাদের মাইনাস করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের এখানে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর প্রথম সংখ্যাটি আছে আমাদের কত নাম্বার সেলে সেটা দেখতে হবে। প্রথম সংখ্যাটি আছে A1 সেলটিতে। তো প্রথম সংখ্যা আছে আমাদের A1 সেলটিতে, তারপরে দ্বিতীয়টি আছে আমাদের A2 সেলটিতে। তো A2 সেলটিতে আছে। এবার আমি মাইনাস দিব। আমাদের কিবোর্ডে যে মাইনাস অপশন আছে সেটাতে আমি ক্লিক করে মাইনাস দিলাম। তারপরে দ্বিতীয় সেলটি আছে আমাদের A2 সেলে। এবার শিফট প্রেস করে আমি ব্র্যাকেট
ও সরি, আমি ব্র্যাকেট এখানে দিইনি, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, শিফট প্রেস করে এবার আমি এন্টার করব। দেখুন আমাদের তাহলে কি হলো, তাহলে আমাদের দেখুন প্রথম সেলে আছে আমাদের 700, তারপরে সেলে আছে 200, তাহলে 700 এর মধ্যে থেকে আমরা 200 মাইনাস করে দিলাম, আমাদের 500 হয়ে গেল। তো এইভাবে আমরা মাইনাস করে নিতে পারছি। তো পরের ফর্মুলাটি দেখছি কি আছে, পরের ফর্মুলাটি আছে আমাদের ইনটু, তো A1 ইনটু A2, তো চলে যাচ্ছি, আমি এখানে লিখছি 500 এর সঙ্গে আমি 4 ইনটু করব। তো আমি এখানে কি করব, ইকুয়াল টু নিব, ইকুয়াল টু নেওয়ার পর 500 আছে আমাদের কোথায়, A1, তারপরে কি করব, আমাদের শিফট প্রেস করে স্টার মানে ইনটু হবে আমাদের, তো শিফট প্রেস করে স্টার, তারপরে আমাদের পরেরটি আছে কোথায়, পরের সেলটি আছে আমাদের 4 আছে আমাদের A2-তে, তো আমি এখানে নিচ্ছি A2, এবার আমি কি করব, এন্টার। দেখুন আমাদের 2000 চলে আসছে। তো এইভাবে আমরা গুণ করে নিতে পারি। তো আমি যেমন এই সেলটি ব্যবহার করছি A1 A2 আমি শেখানোর জন্য, তো এই সেলটি আপনার যেখানে থাকুক না কেন সেখানে আপনি কাজ করতে পারবেন। মনে করুন আপনি এখান থেকে ব্যবহার করছেন, এই দুটো সেল ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে লিখে দিচ্ছেন 400, তার সঙ্গে আপনি 3 ইনটু করবেন, তাহলে আপনি এইবার এখানে আপনি ইনটুটা বসাবেন, এই ফলটা বসাবেন, তাহলে আপনি এখানে ইকুয়াল টু দেওয়ার পর এই 400টা কোন ঘরে আছে, আপনাকে কোন সেলে আছে আপনাকে সেটা দেখতে হবে। 400 আছে আমাদের D2 সেলটিতে আছে, D2 সেলে, তাহলে আমি ইকুয়াল টু দিলাম D2 সেল নিয়ে নিলাম। এবার আমি দিব শিফট প্রেস করে স্টার মানে ইনটু, তারপরে আছে আমাদের 3 আছে আমাদের D3 সেলে, তাহলে আমি এখানে নিব D3, এবার কি করব, এবার এন্টার। দেখুন আমাদের 3 4 12 আমাদের 1200 আমাদের চলে আসলো। তো এইভাবে আমরা গুণ করে নিতে পারি। তো আপনার সেল যেখানেই থাকবে আপনার সেখানের সেই সেলের নামটি আপনাকে বসাতে হবে। তো চলুন পরেরটি দেখাচ্ছি। তো পরের ফর্মুলাটি আছে আমাদের, পরের ফর্মুলা আছে আমাদের ডিভাইডেড। মনে করেন এখানে আছে 2000কে আমরা 5 দিয়ে ডিভাইডেড করব, তাহলে কি করব, আমি এখানে নিয়ে নিচ্ছি ইকুয়াল টু, আমাদের প্রথম 200 আছে কোন সেলটিতে, A1-এ, সেটি যে কোনো সেলে থাকতে পারে, আপনি সেখানে কাজ করতে পারবেন, সেই সেলের নাম দিয়ে কাজ করতে পারবেন। তো আমার এখানে আছে A1 সেলটি, তো A1 নিয়ে নিলাম। এবার আমরা ডিভাইডেড করব কি কত দিয়ে, 5 দিয়ে। তো 5 আছে কোন সেলটিতে আমাদের, A2 5 নিয়ে নিলাম, A2 সেলটি নিয়ে এবার এন্টার করলাম। দেখুন আমাদের 400 হয়ে গেছে। তাহলে 2000কে আমরা 5 দিয়ে ডিভাইডেড করে পেয়ে গেলাম 400। তো এইভাবে আমরা ডিভাইডেডটাও করে নিতে পারছি, কিন্তু এটা আমরা যে কোনো সেলে আমরা করে নিতে পারবো। তো এবারে চলে আসছি পরের ফর্মুলাতে। পরের ফর্মুলা আছে আমাদের মিনিমাম কি, মিনিমাম হচ্ছে, আপনি মনে করুন এখানে কিছু সংখ্যা লিখলেন, আপনি এখানে কিছু সংখ্যা লিখলেন, প্রচুর সংখ্যা আছে, কিছু সংখ্যা লেখা আছে এভাবে। তো এইভাবে কিছু সংখ্যা লেখা আছে।
তো এখন এখানে আমাদের মিনিমাম কত আছে সেটা বের করতে গেলে আমি তো এখানে চোখের উপরে দেখতে পাচ্ছি 10 আছে মিনিমাম, কিন্তু এরকম হাজার যদি কলাম সেল থাকে, সেখানে যদি এরকম সংখ্যা লেখা থাকে, এবার সেগুলো সেখান থেকে খুঁজে বের করা আমাদের খুব কঠিন হয়ে যাবে। তো সেখান থেকে আমাদের মিনিমাম সংখ্যাটি কত আছে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা ফর্মুলাটি ব্যবহার করব ইকুয়াল টু মিনিমাম। এবার প্রথমে যে সেলটি আছে সেটি ব্যবহার করব, তারপরে আমরা লাস্টের সেলটি ব্যবহার করে নেব। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করতে হবে। তো আমি এখানে লিখব ইকুয়াল টু দেওয়ার পর মিনিমাম দিয়ে দিব, ইকুয়াল টু দেওয়ার পর মিনিমাম দিয়ে দিব, তারপরে এবার ফ্ল্যাশ ব্র্যাকেট দিয়ে দিব। প্রথম সেলটি আছে A1 নিয়ে নিলাম। তারপরে কি করব আমরা, A1 ইজ টু আমাদের শেষের সংখ্যাটি আছে A9 এর ঘরে আছে A9 আছে। এবার ফ্ল্যাশ ব্র্যাকেট ক্লোজ করব, এবার এন্টার করব। দেখুন এখানে আমাদের বেরিয়ে গেল 10 হচ্ছে এতগুলো সংখ্যার মধ্যে 10 হচ্ছে সবথেকে মিনিমাম সংখ্যা, সবথেকে ছোট সংখ্যা আমাদের 10 এতগুলো সংখ্যার মধ্যে। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাক্সিমামটাও বের করে নিতে পারি। তো ম্যাক্সিমাম বের করার জন্য আমরা কি করব, ম্যাক্সিমাম বের করার জন্য এখানে টাইপ করব ইকুয়াল টু max ফ্ল্যাশ ব্র্যাকেট দিব, দেওয়ার পর একই রকমভাবে A1 ইজ টু A9। এবার ফ্ল্যাশ ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। দেখুন ম্যাক্সিমাম আমাদের এখানে আছে 700, সব থেকে বড় সংখ্যা 700। এইভাবে আমরা ম্যাক্সিমাম সংখ্যা এবং মিনিমাম সংখ্যা বের করে নিতে পারছি যে সব থেকে বড় সংখ্যা এবং সব থেকে ছোট সংখ্যা কোনটি আছে। তো পরের ফর্মুলাটিতে চলে যাচ্ছি। পরের ফর্মুলা আছে আমাদের কাউন্ট। আচ্ছা, কাউন্টটা কি? কাউন্টটা হচ্ছে, মনে করুন আপনার যতগুলো সংখ্যা আছে সেখান থেকে আপনি খুঁজে বের করবেন। মনে করুন আমি এখান থেকে কিছু সংখ্যা কেটে দিচ্ছি, কিছু সংখ্যা সেল থেকে কেটে দিচ্ছি। এখান থেকে কাউন্ট করে বের করতে হবে আমাকে যে কতগুলো সেলে আমাদের সংখ্যাগুলো আছে। তো আমি কেটে দিচ্ছি কিছুটা, কতগুলো সেলে আমাদের সংখ্যাগুলো বসানো আছে। তো আমরা সেটা কাউন্ট করার জন্য এখানে তো বুঝতে পারছি আমরা 6টা সেলে আছে, কিন্তু এরকম যদি 1500 থাকে তাহলে আমাদের গুনতে হচ্ছে সংখ্যা কটাতে আছে, আর খুবই সমস্যা হচ্ছে। তো কতগুলো সেলে আমাদের সংখ্যাগুলি আছে সেটা কাউন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা কাউন্ট ফর্মালিটি ইউজ করব। তো কাউন্ট ফর্মালিটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবেন। প্রথমে আপনি এখানে টাইপ করবেন ইকুয়াল টু COUNT কাউন্ট ফ্ল্যাশ ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম সেলটি আছে A1 ইজ টু, এবার শেষের সেলটি আছে কোথায়, A9, শেষের সেলটি আছে A9। এবার ফ্ল্যাশ ব্র্যাকেট আমি ক্লোজ করে দিচ্ছি। এবার কি করব, এবার এন্টার। দেখুন আমাদের এখানে 6 চলে এসছে, তার মানে 6টা সেলে আমাদের সংখ্যা আছে। তাহলে 6টা সেলে আমাদের সংখ্যা আছে, লেখা আছে। আর এবার আমরা বের করে নিতে পারি কতগুলি সেল আমাদের ব্ল্যাঙ্ক আছে, এখানে এর মধ্যে কতগুলি সেল আমাদের ব্ল্যাঙ্ক আছে। তো এমনিতে তো আমরা দেখতে পাচ্ছি 3টা সেলে ব্ল্যাঙ্ক আছে, কিন্তু যখন বেশি থাকবে তখন আমাদের ফর্মুলা ইউজ করতেই হবে। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। কতগুলো সেলে ব্ল্যাঙ্ক আছে, তো আমি এখানে লিখব ইকুয়াল টু লেখার পর আমরা COUNT কাউন্ট লেখার পরে এখানে লিখে দেব আমরা ব্ল্যাঙ্ক
LANK ব্ল্যাঙ্ক লেখার পরে ফ্রেশ ব্র্যাকেট দেওয়ার পরে আমরা প্রথম সেলটি নিব A1 ইস টু শেষের সেলটি ব্যবহার করব। এবার শেষে আছে, লাস্টে আছে আমাদের 209 A9, দেখুন A9। এবার আমরা ফ্রেশ ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এবার এন্টার করে দিচ্ছি। দেখুন আমাদের 3 চলে এসছে, তার মানে 3টা সেল আমাদের এখনো ফাঁকা আছে, 3টা সেলে আমরা কাজ করিনি, ফাঁকা আছে। তো আমাদের এইভাবে আমরা কাউন্ট করে নিতে পারছি। তো আজকের ভিডিওতে আমি দেখালাম সাম মানে যোগ করা, তারপরে আমরা মাইনাস করছি, তারপরে ইনটু, তারপরে ডিভাইডেড, তারপর মিনিমামটা হচ্ছে আপনার সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে সেটা আপনি বের করবেন কি করে, সেটা মিনিমাম ফর্মুলা ইউজ করে আপনাকে বের করতে হবে। তারপরে আপনি ম্যাক্সিমাম বের করবেন, মানে সব থেকে বড় সংখ্যা কোনটি আছে সেটি ম্যাক্সিমাম ইউজ করে, ফর্মুলাটি ইউজ করে আপনি বের করতে পারবেন। তারপরে চলে আসছি কাউন্টেতে কি আপনার কতগুলো সেলে আপনার সংখ্যা লেখা আছে সেটা আপনি কাউন্ট করতে পারবেন। এছাড়া আমি আরেকটা দেখিয়েছি কাউন্ট ব্ল্যাঙ্ক, মানে কতগুলো সেল ব্ল্যাঙ্ক আছে সেটি আপনি বের করতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি আজকে এই পর্যন্তই রাখছি। এর পরবর্তী ভিডিওতে আমি এই ফর্মুলাগুলোই আমি দেখাবো। তো সঙ্গে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন সকলে।